এখন আমি এতে যাব আমাদের আজকের প্ল্যানিং অনুযায়ী আমাদের লাস্ট যে টেবিলটা ছিল সেলস টেবিল, এখানে আমরা প্রিভিয়াস লেকচারে সেলস টেবিল ক্রিয়েট করা আছে, কনস্ট্রেন্ট ক্রিয়েট করা আছে, সবকিছু তৈরি করা আছে, ক্রিয়েট করা আছে। শুধু এই টেবিলের উপরে যে কাজটা সার্ভার সাইডে করার কথা ট্রিগার, সেই ট্রিগারের কাজটা কমপ্লিট করা নাই। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এটা নিয়ে ভাবতে পারি। আচ্ছা, আমরা চাচ্ছি যে কিছু অংশ সার্ভার থেকে করতে, সার্ভার সাইডে। তাহলে সেটার জন্য সুইটেবল আমরা মনে করি সিকোয়েন্স তো অলরেডি আমাদের ক্রিয়েট করা আছে, এটা সার্ভার সাইডেই, এটা ডাটা ইনসার্ট করার সময় আসবে। কিন্তু ইউজার ইন্টারফেসে যে সেলসম্যান অনলাইনে অর্ডার পেয়েছে, সে অ্যাকচুয়ালি অর্ডার আইডিটাই সবার আগে পাচ্ছে। যদিও বা আমরা টেবিল ডিজাইন করার সময় এটা 4 নম্বরে লিখেছি, এটা ব্যাকএন্ড, সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। ব্যাকএন্ডের মতো করেই যে ফ্রন্ট এন্ড হবে তা কিন্তু না, ফ্রন্ট এন্ড হয় অ্যাবস্ট্রাক্ট লেভেল। তো আজকে আমি যদি বা ফ্রন্ট এন্ডের চেহারাটাও দেখাবো, তো তার আগে আমি এইটার কাজটা করে ফেলি, ট্রিগারের কাজটা করে ফেলি। সো আমাদের ট্রিগার রিভিউ হচ্ছে মাইন্ডেড, আমি বারে বলছি, সো স্টুডেন্টগুলো আন্তরিক থাকার চেষ্টা করবেন, রিভিউ প্রচুর হচ্ছে। সো আমি যখন কোনো কিছু জানতে চাইবো তখন বলতে না পারলে এটা বিষয়টা খুব একটা ভালো হবে না। তো আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করি সেলস টেবিলের উপরে, যে ট্রিগারটার প্রথম কাজ হবে, সিকোয়েন্স তো ক্রিয়েট করা আছে, ওটা ইনসার্টের সময় কাজে লাগবে, বা ট্রিগারের কাজ হবে আমাকে আমি যে রেড কালার করছি এই ভ্যালুগুলো আমাকে প্রদান করতে পারতে হবে ট্রিগারকে। বিফোর ইনসার্ট ইনভয়েস নাম্বার, তারপরে অর্ডার আইডি যদি আমি দিই তাহলে আমাকে এই কাস্টমার কি ফুড আইডি অর্ডার দিয়েছে এবং এই কাস্টমারের আইডিটা কি এই অর্ডারের সাপেক্ষে সেটা আমাকে দিতে হবে। আমাকে টোটাল বিল, ভ্যাট, পেয়েবল মানি এবং স্ট্যাটাস, এই তিনটাই আমাকে ট্রিগার দেবে। সো এখানে হিউম্যান লেভেলের কাজ অনলি ওয়ান, দেখেছেন ব্যাপারটা? জি স্যার, জাস্ট অর্ডার আইডি। অনলি অর্ডার আইডি, দ্যাট মিনস এটাকে অ্যাবস্ট্রাক্ট লেভেল বলতেছি আমরা। একটা টেকনোলজি কিভাবে ছোট হয়ে আসছে মানুষের কাছে, এর মানে মানুষ যেটা দেখতে পাবে সেটা আরো কত ছোট হবে, তাই না? টেকনোলজি কিন্তু পিছনে রয়ে যাচ্ছে, ডাটাবেজে ইনার সাইডে রয়ে যাচ্ছে, সার্ভার সাইডে রয়ে যাচ্ছে। যে সফটওয়্যারের সার্ভার সাইড স্ক্রিপ্টিং যত বেশি, সেই সফটওয়্যারটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর রুলস অনুযায়ী তত উন্নত, ততটা ফাস্টার এবং ততটাই সিকিউরড। তো আমরা চেষ্টা করব, এবং সেই সফটওয়্যার সোর্স কোডও তত কম হয়, সে ম্যানেজেবল হয়। তো আমরা একটা ট্রিগার ক্রিয়েট করি, ট্রিগারটা আসলে একটা চ্যালেঞ্জ আকারে দাঁড়াচ্ছে আমাদের কাছে, কারণ ট্রিগারটাতে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জিনিসই আছে ব্যাকএন্ডে। তাহলে আমাকে একটু সাপোর্ট দিবেন, সেটা হচ্ছে যে আমরা যখন টেবিলটা তৈরি করেছিলাম তখন সিকোয়েন্সটার নাম কি ছিল, এটা আমার ইম্পর্টেন্টলি জানা দরকার। আর যখন আমি ট্রিগারটা ক্রিয়েট করব তখন আমাকে কোন ফরেন কি, সরি এটা লাগবে না, এটা তো আমাদের করে ফেলেছি, সিকোয়েন্সের নামটা আমার লাগবে। আচ্ছা আমি শুরু করলাম, ক্রিয়েট ট্রিগার, ট্রিগার আন্ডারস্কোর বিফোর ইনসার্ট। ওকে, এটা তো বিফোর ইনসার্ট ট্রিগারই হওয়া উচিত, তাই না? কারণ আমি তো প্রথমে অর্ডারটাকে যদি ফাইনাল করি, সেলস করতে চাই, তাহলে আমাকে ডাটাবেজে ডাটা পাঠাতে হবে, ফাইনাল করতে হবে, সো এটা ইনসার্ট ট্রিগার হবে। ট্রিগারটার নাম হবে, টেবিলটার নাম হচ্ছে সেলস। ওকে ফাইন, বিফোর ইনসার্ট, আমি কি ঠিক লিখছি? জি স্যার। বিফোর ইনসার্ট অন সেলস ফর ইচ রো, তারপর এরপর কি ডিক্লেয়ার সেকশন, ডিক্লেয়ার। জি স্যার। ডিক্লেয়ার, ডিক্লেয়ারের পরে আমাকে একটু চিন্তা করে বলেন এখানে কতগুলো ভেরিয়েবল প্রয়োজন? কেউ বলতে পারেন? স্যার টোটাল 7টার মতন মেবি।
অ্যাকচুয়ালি আমরা এটা আলোচনা করেই আসছি, তাই না? রেড কালার দিয়ে আছে, মানে 7টা ভেরিয়েবল লাগবে। ক্লিয়ার? কম লাগতে পারে কিংবা বেশি লাগতে পারে, বাট বোঝা যাচ্ছে 7টা ভেরিয়েবল লাগবে। তবে আমাদের টেবিলে একটা ফল্ট আছে ডাটাবেস ডিজাইনে, সেটা হচ্ছে যে সেলস টেবিলে আসলে একটা ডেট থাকা উচিত। আমি কি ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? জি স্যার। একটা ডেট থাকা উচিত, ঠিক আছে? স্যার ডেট টাইম দুইটা থাকলে স্যার বেটার হতো। ডেট থেকে পরে টাইম স্ট্যাম্প বের করা যাবে। তো আমি যেহেতু একটুকু লিখে ফেলেছি, যেহেতু এটা মাল্টি ইউজার প্ল্যাটফর্ম, সো এটা কেটে দেওয়ার দরকার নেই। আমি আরেকটা এসকিউএল প্লাস উইন্ডো ওপেন করতে পারি, ঠিক আছে? যদি প্রোডাক্টটি মাল্টি ইউজার হয় তাহলে এই কাজটা করা যায়, ঠিক আছে? ইউ ক্যান রাইট সিমিলটেনিয়াসলি। আমার কথা বুঝে গেছে আমি কি বলতে চাইলাম? জি স্যার। সিস্টেম আপনাদের এই ধরনের সমস্যা বাড়িতে তো হয়, তাই না? ভুলে জি গেছি, স্যার। কোডটা নষ্ট করার দরকার নেই। এই যে দেখেন আমি শিখিয়ে দিচ্ছি। আমি ট্রিগারটা তৈরি করতে যাচ্ছিলাম, 4 লাইন লিখে ফেলেছি। সো আমি কোডটাকে নষ্ট না করলাম। করার আগে আমি চিন্তা করে দেখলাম যে আমার ডিজাইন পেপারে একটা মারাত্মক পরিমাণে গ্যাপ ধরা পড়েছে। সেটা হচ্ছে যে সেলস ডেট, ওকে? ডেট আমি এটা ইনসার্ট করে রাখলাম। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। একটা কোম্পানিতে একটাই সেলসম্যান হয় না, ঠিক আছে? একের অধিক সেলসম্যান হয়। সো ইউজার, অ্যাকচুয়ালি ইউজার হচ্ছে বিল্ট ইন কমান্ড। সো কখনোই ডাটাবেজে বিল্ট ইন কমান্ড লেখার চেষ্টা করবেন না কলামের নাম, তাহলে সোর্স কোড লেখার সময় খারাপ পরিণতি হতে পারে আমাদের। সো আমরা এখানে এভাবেই লিখি সেলস ইউজার, ওকে? ভার্চার অফ 2 অফ 20। সো এই দুটো ফিল্ড আসলে কম্পালসারি হওয়া উচিত, কারণ ইভিনিং শিফট আছে, ডে শিফট আছে, কে কখন কাজ করেছে, কে কখন লগ ইন করেছে, এটা আমাদের বুঝতে পারা উচিত। সো সেলস ডেট এন্ড সেলস ইউজার এই দুটো কলাম আমরা স্পেশালি এখন অ্যাড করব, ওকে? তো এই অ্যাড করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই টেবিলটাকে অল্টার করতে পারি। কিভাবে? অল্টার টেবিল সেলস অ্যাড সেলস ডেট। সেলস ডেট, ডেট ডাটা টাইপ, ওকে? alter table cells add cells user varchar 2 of 20 table altered, ওকে? এখন আমি যেটা বলতে চাচ্ছি যে টেবিল আমার প্রাথমিক লেভেলে কাজ শেষ। আচ্ছা, টেবিলে কোনো ডাটা আছে কিনা আমাদের একটু দেখে রাখা উচিত। সেলস আমাদের আগের দিনে কোনো ডাটা নেই, ওকে? আমরা এখানে কাজ করিনি, নো প্রবলেম। আর আমাদের আরেকটা জিনিস টেস্ট করা উচিত, এই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি রানিং অর নট। আমাকে একজন বলেন সিলেক্ট সিকোয়েন্সের নাম কি? সিলেক্ট, স্যার সেক তারপর স্যার আন্ডারস্কোর সেলস। ওকে, ভেরি গুড। ডট নেক্সট ওয়েল ফ্রম স্যার নেক্সট ওয়েল। সেলস, ওকে? স্যার নেক্সট ওয়েল স্পেলিং। কেন নেক্সট, কেন আমাকে কোনো ভ্যালু দেখাচ্ছে না? সরি, সিকোয়েন্সের নাম সিলেক্ট। স্যার সিকোয়েন্সের নাম ঠিকই আছে স্যার। আমরা কিভাবে লিখি? আমরা এটা কিভাবে লিখি? সিকোয়েন্স থেকে ভ্যালু দেখার নিয়ম কি? সিলেক্ট স্যার ফ্রম ডুয়াল স্যার। ফ্রম ডুয়াল ইজ ভেরি গুড। ফ্রম ডুয়াল 1, ঠিক আছে? এটা আমরা প্রথমবার কল করলাম। সিকোয়েন্স বসবাস করে ডুয়ালের মধ্যে। সো ফ্রম আমি টেবিলের নাম লিখতেছিলাম, এটা আমি ভুল করছিলাম। আমার চট করে ধরে ফেলতে হবে, পড়াশোনা করলে ধরে ফেলতে পারার কথা। ডুয়াল। আচ্ছা, এখন আমাদের টেস্টিং শেষ, এখন আমি অরিজিনাল প্রজেক্টে চলে যাই। সো আমি আমার ট্রিগারটা আমি তৈরি করছিলাম, আমি এটা তৈরি করতে থাকি, কারণ আমি যখন দেখব যে আমি ব্যাকআপে কোনো কাজ ভুল করে রেখে এসেছি, তখন আমি এটা অল্টার করার চেষ্টা করবো। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যখন আমি দুটো উইন্ডো অন করে রাখছি, তার মানে আমি এই বাফার থেকে
একটা ইউজার কম্পিউটারের কাছে, এই দুটো ব্ল্যাক স্ক্রিন থেকে দুটো ইউজার। সো আমি এখান থেকে যদি কমিট লিখি তাহলে আমি এখানে যা যা কাজ করেছি সবগুলোই সার্ভারের কাছে ফাইনাল হয়ে যাবে। সো আমি আরেকটা উইন্ডোতে কাজ করার সময় সেই ইন্টারফেস থেকে কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন। এটা অটো কমিট হয়, কিন্তু অটো কমিট সবসময় হয় না, একটা নির্দিষ্ট ইন্টারভেলে হয়। সো আমি যেহেতু দুইটা উইন্ডোতে কাজ করতেছি, সো আমি সার্ভারকে হেল্প করলাম এভাবে যে আমি এখানে যা কাজ করেছি এভরিথিং ইজ ফাইনাল কমিট। সো আমি এখন এখানে আসি, এটাকে মিনিমাইজ করি। ওকে, ক্রিয়েট ট্রিগার নেম বিফোর ইনসার্ট অন সেলস ফর ইচ রো ডিক্লেয়ার। এই ডিক্লেয়ারের মধ্যে যাওয়ার পরে আমার এখন পরিমাপ করতে হবে যে আমি আমার যে সোর্স কোডটা তৈরি করতে চাচ্ছি, যে ইন্টেলিজেন্স প্রোগ্রামিং ব্লকটা তৈরি করতে চাচ্ছি, সেখানে আমার ভেরিয়েবল কি কি লাগতে পারে, ভেরিয়েবল, ডাটা টাইপ, এটা তো বেসিক জিনিস। এটা না লাগলে, এটা না থাকলে আমি ডাটাটা আদান প্রদান কিভাবে করব কম্পিউটারের সাথে? তাহলে আমি প্রথমে বুঝতে পারলাম যে ইনভয়েসটা ট্রিগার থেকে যেহেতু আসবে, সো আমাকে একটা ইনভয়েস নাম্বার লাগতে হবে। আমি একই স্পেলিং এ রাখাটা পছন্দ করি, তাহলে কোডিং এর ক্ষেত্রে জটিলতা কমে যায়, মনে রাখা, স্পেলিং মিস্টেক এগুলো কমে যায়। সো ভি আন্ডারস্কোর ফুড আইডি, food ID voucher 2 of 20। ও আমাদের ফুড আইডি তো এত বড় না, তাই না? 10। আচ্ছা, ভি আন্ডারস্কোর কাস্টমার আইডি ভাউচার 2 অফ কাস্টমার আইডি। কাস্টমার আইডি অ্যাকচুয়ালি কি ডাটা টাইপ? ভার্চুয়াল আইডি নাম্বার ডাটা টাইপ, কারণ এটা সিকোয়েন্স থেকে আসে। ওকে, তাহলে এখানে হবে নাম্বার of 6। Okay, total v underscore total bill number 8,2 একটু বড় দিয়ে রাখলাম কারণ আনলিমিটেড ক্রয় করতে পারে। v underscore vat number 6,2 v underscore payable money number 8,2 v underscore status number 1 v underscore sales date v underscore sales user voucher 2 of 20। ওকে, সরি, দেখেন ব্র্যাকেটটা নিচে নেমে গেছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটার জন্য কেটে দেওয়া দরকার নেই, এখানে কমা দিলেই চলবে। আমি ভুল করে প্রেস করে ফেলেছি, নিউ লাইন হয়ে গেছে। আচ্ছা, আর এরপরে যদি এরর দেয় তাহলে আমরা এডিট করে ঠিক করে নিতে পারবো। এখানে সেমিকোলন দিতে হবে না কমা দিতে হবে? সরি, সেমিকোলন দিতে হবে, আরেকটা মিস্টেক করলাম। আচ্ছা, তিনটা লাইনে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই। আমরা স্যার আরেকটা প্রশ্ন আছে, ওখানে উপরে লেখা আছে যে ভেরিয়েবল যে আমরা ডেটা টাইপ যে লেংথ গুলা দিয়েছি উপরে, ফুড আইডিটা ভার্চার 2 8, ফুড আইডি 8 লেখা আছে, কিন্তু আপনি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন ভার্চার 2 10। তো এটা যখন আমি ওই ইয়াটা যখন ওর মধ্যে রাখবো, তো এটা কোনো সমস্যা ক্রিয়েট করবে না, ডেটা টাইপের লেংথের জন্য? না, কোনো সমস্যা ক্রিয়েট করবে না। যত কম ইউজ করা যায় তত ভালো, যেহেতু ভার্চার 2 রিমেনিং দুটো স্পেসকে সে ট্রানকেটেড করে দেবে, অপচয় করবে না, ঠিক আছে। তবে ডাটা টাইপ যেন চেঞ্জ না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে। নাম্বারের জায়গায় ভার্চার, ভার্চারের জায়গায় নাম্বার হলে লেংথ চেঞ্জ হলে সমস্যা হবে না? না, লেন্থ চেঞ্জ হলে সমস্যা হবে না, কমানো যাবে না, বেড়ে যেতে পারে। জি স্যার, বুঝতে পারছি। আর এই যে মনে রাখার একটা জটিলতা, আমি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে কিছু কোডিং শেখাবো, জানেন। এখানে মনে রাখতেও হবে না যে এটা নাম্বার কত দিতে হবে, আমরা বলে দিতে পারবো এই ইনভয়েস নাম্বারটি, এই ভেরিয়েবলটি সেলস টেবিলের ইনভয়েস নাম্বারের ডাটা টাইপের মতো এবং লেন্থের মতো করে দাও, এরকম একটা কমান্ড লেখা যাবে।
এটা অনেক অ্যাডভান্স লেভেলে কোড লেখা যাবে। আমরা একটু পাকা হয়ে নেই। আমার মনের মধ্যে অনেক কিছু আছে, জান এইটা এখন বললেন, এটা একটু নোট করে রাখেন। এগুলো সব আমাদেরকে পরবর্তীতে আমরা ফিনিশিং লেভেলে এগুলো প্র্যাকটিস করব। আচ্ছা, এখন এখানে আমাদের মিস্টেক আছে, আমি এডিট করে ঠিক করে নিব। আগে আমরা লিখে ফেলি, এরপরে ডিক্লেয়ার সেকশন শেষ, আমার বিগিন সেকশন স্টার্ট হবে। এই বিগিনে আমার কি হবে এখন, এই এই ট্রিগারটা আসলে অনেক চিন্তা করে করতে হবে। এই বিগিনে দেখেন, যদি আমি অর্ডার আইডিটাকে টার্গেট করি, তাহলে আমাকে অর্ডার আইডিটা নিয়ে আমাকে আমার যাত্রা শুরু করতে হবে। সেই অর্ডার আইডিটা আমাকে ইউজার দেবে। ইউজার জানে, সেলসম্যান জানে যে আমি কোন অর্ডারটা ডেলিভারি দিচ্ছি, এখানে মানুষ জানে। তাহলে কিংবা ফুড পান্ডা থেকে যে ছেলেটা যাবে, যে ডেলিভারি ম্যানটা যাবে, সে মোবাইল অ্যাপস থেকে তাকে অর্ডার আইডিটা বলবে যে আমি এই অর্ডার আইডিটা ডেলিভারি দিতে চাই। তাহলে আমরা তো সবাই ফুড অর্ডার দিই, তাই না? মোটামুটি ভাবে সবাই পিজা টিজা অর্ডার দেয় এখন। তাহলে আমরা এই অর্ডার আইডিটা আমরা আমরা এমনভাবে কাজটা করি, অর্ডার আইডি দিলে যেন আমি 3টা জিনিস পাই। ইনভয়েস নাম্বার তো আমি ট্রিগারই পাবো, ফুড আইডি, কাস্টমার আইডি, এই দুটো যেন আমি অটোমেটিক্যালি পাই। তাহলে আমি সবচেয়ে সোজা কাজটা আগে করে ফেলি। সিলেক্ট sec underscore next val স্যার sec underscore স্যার সেলস হবে। sales dot next val, okay, from একে তো কিউ আছে মনে হয়। কিউ লিখেছিলাম। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছি কেন যেন আজকে, বুঝতে পারতেছি না। সো ডুয়াল, আমার কনসেন্ট্রেশন থাকতেছে না। আচ্ছা, সিলেক্ট sec underscore sales dot next val from dual। আচ্ছা, আপনি একটু খেয়াল করেন, আমি একটু মনে হয় অ্যাবসেন্ট মাইন্ডে আজকে, কারণ আমি অনেক স্যার বেশি ইনটু হবে না, সেই একটু বেশি নেক্সট ভেল ইনটু। বেশি মিস্টেক করতেছি। ইনটু ভেরিয়েবল ভি আন্ডারস্কোর। হ্যাঁ, এটা কপি করা যাবে তো উপরে এত কষ্ট করে লিখতেছেন, উপরে যে দিয়ে কপি করে ওখানে লেখা যাবে। আসলে ওই নাদিয়া, আমার টাইপিং স্পিডটা কপি স্পিডের চেয়ে বেশি। হ্যাঁ, আপনি কষ্ট করে লেখেন, ভুল এই জন্যই তো ভুল হয়। আসলে আমার কষ্ট লাগে স্যার, যখন আমি দেখি আপনি টিউটোরিয়াল গুলো আমার কষ্ট লাগে যে কি রে স্যার এত কষ্ট করে লিখতে, কপি করে না স্যার, সব কপি করে না কেন, এটা ভুল হয়ে যায়। আমি আসলে কপি মানে মানে কপি করার অভ্যাসটা এমন ভাবে নাই জীবনে, বুঝছেন? আমি আর মনে থাকে না আমার কপি যে করা যায়, এই কথাটা মনে থাকে না। আর টাইপিং স্পিডটা, এই জন্য আমার কিন্তু ইংলিশ টাইপিং স্পিড হচ্ছে প্রায় অলমোস্ট 98 অ্যাকুরেট, আর বাংলা হচ্ছে 65 অ্যাকুরেট। এত স্যার, এই জন্য এই টাইপিং করেন প্রচুর স্যার। এই জন্য ওই যে প্রোগ্রামারদের টাইপিং করা লাগে আসলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই স্যার। ভি আন্ডারস্কোর। তবে আমার আমার ছাত্রীর আমার জন্য যে মায়া মমতা আছে, সেটা আমি টের পাইছি এবার। ঠিক আছে, আমি ভাবছিলাম যে আমার কথা কেউ চিন্তা করে না, তো এটা কষ্ট করে টাইপ করে একজন তো চিন্তা করে। সিলেক্ট sec underscore into v underscore invoice number, ঠিক আছে, ভেরিয়েবল ইনভয়েস নাম্বার। স্পেলিংটা ঠিক আছে, কারণ আমি কপি করেছি। ইনভয়েস নাম্বার, ওকে, ফ্রম ডুয়াল। ওকে, তাহলে একটা কাজ আমার শেষ হলো, ইম্পর্টেন্ট কাজ। এরপরে এই কাজটা এখন জটিল হবে। খুব ঠান্ডা মাথায় দেখেন, অর্ডার আইডিটাকে আমার কাছে আছে। সো এই অর্ডার আইডিটা যে আমার কাছে আছে, অর্ডার আইডি আছে, কিভাবে আছে? এখানে তো দেখতে পাচ্ছি না অর্ডার আইডি আছে, তাই না? আমি অর্ডার আইডিটা কিভাবে কম্পিউটারকে দিব, আমার ডাটাবেস কিভাবে পাবে? তারপরে না সে অর্ডার আইডিটা নিয়ে সে এর কাছে যাবে, কি বলে, সার্ভারের কাছে যে বলবে যে এই অর্ডার আইডির কাস্টমার এবং ফুড আইডিটা আমাকে দাও। সো আমার প্রথমে আমার ট্রিগারকে অর্ডার আইডিটা ট্রিগারের কাছে পৌঁছাতে হবে। স্যার ফুড আইটেম অর্ডার থেকে স্যার এখানে অর্ডার আইডিটা আসবে স্যার। না, আমার কথাটা চিন্তা করেন, সেটা হচ্ছে এটা সার্ভার। ওকে, সার্ভার আমার কাছে অর্ডার আইডিটা চাইবে, আমি সার্ভারকে অর্ডার আইডিটা কিভাবে দিব? আমি কিভাবে জানবো যে এই অর্ডার আইডিটা? সো আই ক্যান নট ফিক্সড ইট নাও।
আমি ফিক্সড করে লিখতে পারি না যে এটা অর্ডার আইডি, তাহলে এই সোর্স কোডটা কি হয়ে গেল, স্ট্যাটিক হয়ে গেল। সেই শুধুমাত্র সারা জীবন এই অর্ডার আইডিটাই প্রসেস করবে, ঠিক আছে। তার মানে আমাকে এমন একটি ডিজাইন ক্রিয়েট করতে হবে, যে ডিজাইনের মাধ্যমে এই ট্রিগারটা জানতে পারবে যে এটাই আমার অর্ডার আইডি। এই কথাটা আমি বোঝাতে পেরেছি? আমার কথা বুঝে গেছে নাদিয়া? জি স্যার, তাহলে স্যার একটা কাজ করে যেতে পারে স্যার, এই এক্সট্রাটা স্যার একটু PL/SQL স্যার এখানে কাজ করতে হবে ইফ এলস দিয়ে। আমি এটাই বুঝতে চাচ্ছি যে আপনি বুঝতে পারছেন কিনা আমার কথা। সেটা হচ্ছে আমি সার্ভারকে যে বলবো যে এই অর্ডার আইডিটা আমি এখন সেলস করতেছি, আমি যদি সার্ভারকে বলি যে অর্ডার আইডি 2, তাহলে সোর্স কোড সারা জীবনের জন্য 2 মনে রাখবে। আমাকে এখানে একটা ডাইনামিক প্রসেস তৈরি করতে হবে, যার মাধ্যমে আমি সার্ভারকে বলতে পারবো যে এখন যে সেলস আইডি অর্ডার আইডিটা দিলাম এটা তুমি করো, এই যে এখন আমি তোমাকে যা দিলাম তুমি তা করো, এখন যে যা দিলাম তা করো। এই এখন মানে কি স্ক্যানএফ কিংবা সিন এর মতো কোনো কিছু, নাকি আমাকে ইনপুট দিতে হবে? এই ট্রিগারটা সার্ভার সাইড থেকে একটা ক্লায়েন্টের একটা সার্ভার সাইড থেকে একটা সেলসম্যানের অর্ডার আইডিটা কিভাবে পাবে? স্যার এখানে কি কার্সর ব্যবহার করতে হবে? না, খুব ইজি। আমরা ট্রিগারে এটা করে করে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আমাদের অনেক চিন্তা করতে হবে, তার চিন্তা করার দরকার নাই। আমি একটা মজার জিনিস দেখাচ্ছি। আমি ইন্টারফেস থেকে অর্ডার আইডিটা লিখলাম, এই অর্ডার আইডিটা কোথায় গেল? নিউ এর মধ্যে গেল। আমরা জানি বিফোর ইনসার্ট ট্রিগারে নিউ খুব পাওয়ারফুল একটা এলিমেন্ট। যা কিছু আমি ইনসার্ট করতে চাই তা আগে নিউ মেথডের কাছে যায়, নিউ কিওয়ার্ডের কাছে যায়, তাই না? তাহলে কিন্তু আমি জানি যে অর্ডার আইডিটা আমি কাজ করাতে চাচ্ছি তাকে আমি ইনসার্ট করলাম ইনসার্ট কমান্ডের মাধ্যমে, সাথে সাথে ওরাকল সার্ভার তাকে নিউ কিওয়ার্ডের আওতায় পাবে। সো আমি ইচ্ছা করলে এখন এই কোয়েরিটা লিখতে পারি এভাবে, সিলেক্ট সিলেক্ট ওকে, অর্ডার আইডিতে আমরা যাই, আমরা ফুড আইটেম অর্ডারে যাই। এখানে অর্ডার আইডিটা কোথায়? অর্ডার আইডিটা স্যার সিরিয়াল নম্বরের সাথে স্যার। এটা তো প্রাইমারি কি? জি স্যার, এইটাই স্যার ওইটার সাথে স্যার ফুড আইটেম অর্ডার কানেক্টেড স্যার। অর্ডার আইডি সি, ইয়েস। তাহলে আমি যদি এই সিরিয়াল নাম্বারটা প্রাইমারি কি, সো আমি এই সিরিয়াল নাম্বারটাকে যদি বের করতে পারি, তাহলে আমি এখান থেকে ফুড আইডি এবং কাস্টমার আইডি পাবো। ক্লিয়ার? এখানে তো ফুড আইডি এন্ড কাস্টমার আইডি আছে, আর সিরিয়াল নাম্বারটা যেহেতু এখানে ইউনিক, তার মানে আমি একটা স্ট্যাটিক ডাটা পাবো। আমার এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, মাল্টিপল রো আমাকে রিটার্ন করবে না। সো যেহেতু মাল্টিপল, কথাটা মনে রাখবেন, যদি কোনো কারণে বুঝতে পারেন PL/SQL ব্লকের মধ্যে মাল্টিপল রো রিটার্ন করবে ফাংশন অথবা প্রসিজার অথবা ট্রিগার অথবা সিলেক্ট স্টেটমেন্ট, তাহলে আপনাকে অবশ্যই সতর্কতার সাথে কার্সর ইউজ করতে হবে। যেহেতু এখানে মাল্টিপল রো রিটার্ন করবে না, একটা সিঙ্গেল রো রিটার্ন করবে, তার কারণ আমি হোয়ার ক্লজে যদি সিরিয়াল নাম্বার লিখি তাহলে আমার একটি মাত্র রো রিটার্ন করবে, কারণ এটা প্রাইমারি কি। তার মানে আমি নিরাপদ অবস্থানে আছি, আমি নর্মাল কোড লিখতে পারি। তাহলে আমার টেবিলের নাম হচ্ছে ফুড আইটেম অর্ডার। আমি এখানে লিখব ফুড আইটেম অর্ডার, এটা আমার সামনে ওপেন থাকুক। আমি এখানে লিখব সিলেক্ট, কি সিলেক্ট করো? সিলেক্ট SL নাম্বার, না, সিলেক্ট ফুড আন্ডারস্কোর আইডি ইন্টু কাকে দিবা? ভেরিয়েবল আন্ডারস্কোর ফুড আইডি, ঠিক আছে? ফুড আন্ডারস্কোর আইডি ইন্টু ভেরিয়েবল ফুড আইডি ফ্রম, টেবিলের নাম হচ্ছে ফুড আইটেম প্রাইস, ফুড আইটেম প্রাইস, হোয়ার, যেখানে
যেখানে সিরিয়াল নাম্বার স্যার তখন বলে দেব? সিরিয়াল নাম্বার ইকুয়াল টু, এই যে দেখেন নিউ ডট, আচ্ছা বুঝতে পারছি এবার। এবার বুঝতে পারছেন? জি এইটাই স্যার। হচ্ছে এইটাই মূল টেকনোলজি। মানে স্যার ওখানে যতবার আপডেট হবে এই জায়গায় ততবার সে নিউ ডাটাগুলোই দেখাবে, সেই নিউ অনুযায়ী ডাটাগুলো দেখাবে, জিনিসপত্র আসবে, জিনিসপত্র আসবে। এইটা স্ট্যাটিক হয়ে যাবে না। স্ট্যাটিক হয়ে যাবে না। বুঝেছি। এটা বুঝতে পারলেই আপনি ডাইনামিক কোড লিখতে পারবেন। এখানে আমি যখন প্রথম এই কাজ করতাম ব্যাকএন্ডে, আমার খুব কষ্ট হতো। আমি বুঝতে পারতাম না যে এটাকে ডাইনামিক কিভাবে। আমি করতাম কি, একটা টেবিল তৈরি করতাম, সেই টেবিলের মধ্যে ইনসার্ট করে একটা রো রাখতাম, সেই রোটাকে তুলে নিয়ে আসতাম। এটা পুরো বাংলা মেথড ছিল। আমি অনেক স্যার পরে আমি আমার মনে হয় স্যার টেবিলটার নাম স্যার ফুড আইটেম হবে স্যার, ফুড আইটেম প্রাইস হবে না স্যার। আমরা কোন টেবিলটাকে ফলো করছি? ফুড আইটেম প্রাইস, সরি, ফুড আইটেম ফুড অর্ডার আইটেম হবে। স্যার। ফুড আইটেম No, ফুড আইটেম অর্ডার হবে, ফুড আইটেম অর্ডার হবে। কারণ ফুড আইটেম অর্ডারে আমি কাস্টমার আইডিও পাচ্ছি, ফুড আইডিও পাচ্ছি এবং সিরিয়াল নাম্বারটাও পাচ্ছি। ক্লিয়ার? জি স্যার। সি, এই সিটা কোথায় গিয়েছে? এই সিটা অর্ডার আইডিতে গিয়েছে, ঠিক আছে? জি স্যার। টেবিলের নাম হবে ফুড আইটেম অর্ডার। ফুড আইটেম অর্ডার। ক্লিয়ার? রায়হান, যদি কোনো মিস্টেক হয় আমরা এডিট করতে পারবো, সমস্যা নেই। আমার মনে হচ্ছে ঠিক আছে। মানে স্যার রিলেশন ছিল স্যার ফুড আইটেমের সাথে স্যার। কিভাবে? আমি যখন সেলস করি সেলস টেবিলে, আমি কাকে সেলস করতে পারি? যেটা আমার অর্ডার ফাইনাল হয়েছে। সো আমি সেলস টেবিলের যে অর্ডার আইডিটা, ফরেন কি, খুব ভালো করে দেখেন, সি নডে গিয়েছে। সি কোথায় কানেক্ট হয়েছে? সি কানেক্ট হয়েছে ফুড আইটেম অর্ডার টেবিলের সিরিয়াল নাম্বারের সাথে। সো অ্যাকচুয়ালি এই সিরিয়াল নাম্বারটাই হচ্ছে আমার অর্ডার আইডি। সো আমাকে প্রথমে কান টানলে মাথা আসবে। এই সিরিয়াল নাম্বারটা দিয়ে যদি আমি টান দেই, তাহলে এই সিরিয়ালের আন্ডারে কোন তাহলে স্যার ফুড অর্ডার আইডি হয়েছে আসবে। এবং জি কোন স্যার এখন কাস্টমারটা ক্লিয়ার অর্ডার স্যার। হয়েছে এটা আমি বুঝতে পারবো। ওই যে কথা আছে না, কান টানলে মাথা আসে। তো আমরা কান ধরে টান দিয়েছি। এরপরে এখান থেকে ফুড আইডি ধরে টান দিয়ে আমরা প্রাইসের কাছে যাব। ওকে, আচ্ছা আসেন। তো আমি এই টেবিলটা সামনে রাখি সব সময়। এখন সিলেক্ট ফুড আইডি ইনটু ভেরিয়েবল ফুড আইডি একটা আমরা পেলাম। এখন আমরা আরেকটা কাজ আমাদেরকে পেতে হবে, সিলেক্ট। এই যে আমি 2 লাইনে লিখছি, এটা 1 লাইনে লেখা যায়। একটু অ্যাডভান্স লেভেলের কোড আছে যেটা আমি এই মুহূর্তে লিখছি না। বিগিনারদের জন্য ওভাবে কোড লিখলে পরে এরর কারেকশন করতে পারবেন না। এই যে আমি 17 এবং 18 নম্বর লাইনকে 1 লাইনে লিখতে পারতাম। সিলেক্ট কাস্টমার আইডি into v underscore customer id from food item order where serial number equal to new dot order id. ওকে, এই যে আমি এটা 2 লাইনে লিখলাম না, 17 18, এটা ইচ্ছা করলে 1 লাইনে লেখা যাবে। এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো, এগুলো আমাকে পরে মনে করে দিতে হবে। স্যার সিরিয়াল নাম্বারের পর দুইবার কেন ইকুয়াল সাইন ইউজ করলাম? থ্যাংক ইউ, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এটা গেল দুটা, একটা কাজ গেল, মোটামুটি ভাবে 3টা কাজ গেল। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের সেলস টেবিলের দিকে যদি আমি একটু তাকাই, নেক্সট কাজ হচ্ছে আমি এটা তিনটা শেষ। এবং এটার কাজ শেষ করেছি। এখন আমার টোটাল বিলের কাজ করতে হবে। টোটাল বিলের কাজ করতে গেলে ফুড আইডিটা আমার কাছে চলে আসছে। সো ফুড আইডিটা নিয়ে যদি আমি এবার ফুড আইটেম প্রাইসের কাছে যাই, তাহলে আমি ফুডের প্রাইসটা পাবো। ওকে, স্যার আমাদের কোয়ান্টিটিও তো লাগবে স্যার, ওটা কিভাবে করব? কোয়ান্টিটি আছে ফুড আইটেম অর্ডারে। ও, তাহলে তো আমাকে আরেকটা লাইন লিখতেই হবে। জি ক্লিয়ার? স্যার। সিলেক্ট কোয়ান্টিটি, সিলেক্ট কোয়ান্টিটি। এটা কোথায় আছে? কোয়ান্টিটিটা আমার আছে
আমার ফুড আইটেম অর্ডারে কোয়ান্টিটি ইনটু ভেরিয়েবল, টোটাল আমরা বিল। আমরা কিন্তু কোয়ান্টিটি ভেরিয়েবল তৈরি করি নাই, ক্লিয়ার? জি স্যার। আমি লিখে রাখি, আমাকে একটু মনে করে দিবেন, আমরা এডিট করে ডিক্লেয়ার করে নেব, ঠিক আছে? সিলেক্ট কোয়ান্টিটি ইনটু ভি কোয়ান্টিটি ফ্রম ফুড আইটেম অর্ডার where serial number equal to new dot order id. ওকে, কোয়ান্টিটি হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে সিলেক্ট ফুড আইটেম প্রাইসের কাছে। সিলেক্ট আমাদেরকে নিতে হবে ইউনিট প্রাইস। ওকে, দেখেন আমাদের আরো ভেরিয়েবল বাদ আছে। সিলেক্ট ইউনিট আন্ডারস্কোর প্রাইস ইনটু ভি, আমাদের ইউনিট প্রাইস এটা ডিক্লেয়ার করা নাই, ওকে, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা নাই, আচ্ছা অসুবিধা নাই। ভি ইউনিট প্রাইস, তাহলে সবাই মনে করে দিবেন আমাদের দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করা নাই, ঠিক আছে? জি স্যার। ফ্রম আমাদেরকে যেতে হবে ফুড আইটেম প্রাইস টেবিলের কাছে। সো ফুড আইটেম প্রাইস টেবিলের কাছে, যেখানে 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 আমরা জানি ফুড আইডিটা এখানে ইউনিক। সো আমি আই ক্যান সার্চ ইউনিক কি। দেখেন ডিজাইনে ফল্ট থাকলে কোনোদিন প্রোগ্রামিং মিলতো না। আমি যদি এখানে ইউনিক না দিতাম পদে পদে বিপদ হতো, দেখতে পাচ্ছেন? এই জন্য জি ডিজাইন স্যার। বোঝাটা জরুরি। এখনই আরেকটা বিপদ হতো, কার্জার লাগতো, কারণ মাল্টিপল রো রিটার্ন করলে কোনো অবস্থাতে সামাল দেওয়া যেত না। হোয়ার ফুড আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু, আমরা জানি যে এটা একটা ভেরিয়েবলের মধ্যে অবস্থান করতেছে বর্তমানে, সেই ভেরিয়েবলটার নাম হচ্ছে ভি আন্ডারস্কোর ফুড আইডি, ক্লিয়ার? ইকুয়ালের পর ইস টু সাইন হবে। না, এটা তো এসকিউএল এর কোড, স্যার আমি খালি এটা ভুল করি। আর ভি আন্ডারস্কোর ফুড আইডি তো ভেরিয়েবল। জি সো স্যার। এখন আমার নিউতে না, এখন আমি হ্যাঁ অলরেডি হ্যাঁ হ্যাঁ, জি স্যার জি স্যার, আমি ক্লিয়ার। সম্পূর্ণ হয়ে গেছি, ঠিক আছে? হুম। এখন আসেন আমি ইউনিট প্রাইসও নিয়ে আসছি। তাহলে আমার টেনশন কোথায়? আমার টেনশন হচ্ছে এই সেলসের কাছে এসে টোটাল বিল তৈরি করা, ভ্যাট তৈরি করা, পেয়েবল মানি তৈরি করা। ওকে ওকে, স্ট্যাটাস তৈরি করা। তাহলে একটু ঠান্ডা মাথায় সবাই দেখেন, অতিরিক্ত অ্যাটেনশন দিবেন আজকে। সেটা হচ্ছে আজকে এমন একটা ইম্পর্টেন্ট ক্লাসে আমার মাইন্ড শুধুমাত্র ডাইভার্ট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। এখন এখানে করতে হবে টোটাল বিল। ওকে ফাইন, তাহলে আমরা কাজ করি। এটার জন্য ভেরিয়েবল আমাদের লাগবে, হ্যাঁ ভেরিয়েবল লাগবে এই জন্য যে এখানে পেয়েবল মানিটাকে তৈরি করতে হবে ফাইনালি। সো আমি ভেরিয়েবল ইউজ করি, ভি আন্ডারস্কোর টোটাল বিল, টোটাল। হ্যাঁ ইজ ইকুয়াল টু সরি টোটাল TOTAL টোটাল বিল ইজ ইকুয়াল টু, আমরা ভেরিয়েবল ইউনিট প্রাইস পেয়েছি, ইনটু আমরা পেয়েছি হচ্ছে ভেরিয়েবল আন্ডারস্কোর কোয়ান্টিটি। ওকে, এই দুটো আমরা পেয়েছি, আমাদের ইকুয়েশন আমাদের মিলে গেল। আচ্ছা ভ্যাট হচ্ছে ইট শুড বি ডাইনামিক, কিন্তু আমি এখন যেহেতু আমাদের পরিকল্পনাতে ভুল ছিল, অ্যানালাইসিস পেপারে একটু ডিফেক্ট ছিল, এটাও বোঝা যাচ্ছে। আমি আপাতত ফিক্সড করে ফেলি, ভ্যাট ভি আন্ডারস্কোর ভ্যাট ইজ ইকুয়াল টু টোটাল বিল, ভি টোটাল বিল আন্ডারস্কোর টোটাল বিল ইনটু 0.15 0.15, 15% যেহেতু। হ্যাঁ 0.15 লিখে দিলাম, ভেরি গুড। এটা 0.15 দিয়ে গুণ দিলেই তো 15% হয়ে যায়, তাই না? জি স্যার। আচ্ছা, কোনো কিছুকে পয়েন্ট দিয়ে তো গুণ দিলে পার্সেন্টেজ হয়ে যায়। তারপরে আমরা ভি আন্ডারস্কোর পেয়েবল মানি এটাকে বলবো
is to equal to বলবো v underscore total টোটাল বিল প্লাস টোটাল বিল প্লাস স্যার হচ্ছে ভি আন্ডারস্কোর ভ্যাট। ভ্যাট। হ্যাঁ ওকে ফাইন। ওকে নাইসলি এটা ডান। এখন আমাদের স্ট্যাটাস তো অবশ্যই আমরা জানি যে স্ট্যাটাসটা অবশ্যই স্ট্যাটাস সরি যেহেতু বিফোর ইনসার্ট ট্রিগার হচ্ছে আমরা সরাসরি বলে দিতে পারি নিউ ডট স্ট্যাটাস ইকুয়াল টু হবে is to equal to হবে 1 ওকে মানে আমি তো ডেলিভারি দিয়ে দিচ্ছি তাই না? ওকে আচ্ছা এই টেবিলের স্ট্যাটাস এটা ওকে এই টেবিলের স্ট্যাটাস। তারপরে আমরা বলতে পারি নিউ ডট সেলস ডেট is to equal to v underscore sales date ওকে। তারপরে বলতে পারি নিউ ডট সেলস ইউজার is to equal to v underscore সেলস ইউজার। সেলস ইউজার ওকে। তারপরে আমাদের এখানে ডাটাবেজে অন্যতম ফিল্ড হচ্ছে এখন আমরা ফিল্ডে ডাটাগুলো দিয়ে দিই ওকে। সেটা হচ্ছে নিউ ডট টোটাল বিল is to equal to v underscore total bill। তারপরে আমরা দিয়ে দিলাম নিউ ডট ভ্যাট is to equal to v underscore vat। আমরা বললাম নিউ ডট পেয়েবল মানি is to equal to v underscore payable money ওকে। স্ট্যাটাস তো দিয়ে দিয়েছি, সেলস ইউজার দিয়ে দিয়েছি ওকে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বাদ পড়ে গেছে সেটা হচ্ছে যে অর্ডারটা আমার ডেলিভারি হয়ে গেল ফুড আইটেম অর্ডার এখানে স্ট্যাটাসটাকে চেঞ্জ করতে হবে। সে একটা ইম্পর্টেন্ট এটা মারাত্মক একটা ক্রিটিক্যাল ট্রিগার 14 বার 14 জায়গায় যাচ্ছে। সো এখন আমি যেটা ডাটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করি তাহলে এটা ক্রিটিক্যাল ডাটা ফ্লো ডায়াগ্রাম হবে। তো আমরা এই ফুড আইটেম অর্ডারে এই স্ট্যাটাসটাকে আমাদের এখন 0 করে দিয়ে আসতে হবে বিকজ আমরা এটা ফাইনাল করছি। তাহলে আমরা কি করব সরি ফুড আইটেম অর্ডার ওকে। এখানে স্যার এটা কিভাবে করা যায় না যে আমাদের সেলস টেবিলের স্ট্যাটাস যখন 1 হয়ে যাবে তখন ওটা 0 হয়ে যাবে? হ্যাঁ এটা তো আমাদেরকে কোড লিখে করতে হবে। সো আমরা কোডটা এভাবে করি যে এটা তো হয়ে গেল এখন লিখি আপডেট ওকে। আপডেট একটা আপডেট কোড লিখতে হবে। আপডেটটা কার ফুড আইটেম প্রাইস সরি আপডেটটা হবে ফুড আইটেম অর্ডার আপডেট ফুড আইটেম অর্ডার ওকে সেট স্ট্যাটাস equal to 1 okay। set is 1 where SL number primary key where sorry food item order টেবিলটা কোথায় দেখে food where SL number okay where SL number equal to কে বলতে পারে কি লিখতে হবে নিউ ডট অর্ডার আইডি ক্লিয়ার না ইয়েস নিউ ডট অর্ডার আইডি কথা ঠিক আছে না কেউ কি বুঝলো? কারণ আমি যে অর্ডারটা পেয়েছিলাম ফুড আইটেম অর্ডারে সেটা একটি সিরিয়াল নাম্বারের সাপেক্ষে পেয়েছিলাম ওটাই লিডার ছিল। ওই সিরিয়াল নাম্বারটাকে আমি স্ট্যাটাস 0 করে রেখে এসেছিলাম। ওই সিরিয়াল নাম্বারটা পরবর্তীতে এসে আমার সেলস টেবিলে অর্ডার আইডিতে ফরেন কি হয়ে যায় এবং সেখান থেকে আমি আমার কার্যক্রম চালনা করতেছি। তাহলে যখন আমি ওই অর্ডার আইডিটাকে এখন ফাইনাল করে ফেললাম সেলস কমপ্লিট করে ফেললাম তাহলে আমার দায়িত্ব হয়ে যায় ওই অর্ডার আইডিটা যেখান থেকে এসেছে প্রাইমারি কি সেখানে যে স্ট্যাটাসটাকে চেঞ্জ করে দেওয়া। এই জন্য আমি লিখলাম আপডেট ফুড আইটেম অর্ডার সেট স্ট্যাটাস ইকুয়াল টু 1 যেখানে আগে থেকে 0 আছে হোয়ার ওখানকার সিরিয়াল নাম্বার ইকুয়াল টু বর্তমান টেবিলে অর্ডার আইডি ঠিক আছে ওকে ফাইনাল। এখন আমি এটাকে ইন করে দেই তারপরে ব্যাকস্ল্যাশ দেই এররটা একটু দেখি প্রচুর এরর ওকে নো প্রবলেম এডিটে গেলাম। এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত যতগুলো আমরা ট্রিগার করেছি সবচেয়ে বড় এবং কমপ্লিকেটেড ট্রিগার ওকে। এখন এটা ঠান্ডা মাথায় আমাদেরকে ভেরিয়েবলগুলো এবং এররগুলো সংশোধন করতে হবে। 1 নম্বর এরর হচ্ছে এখানে সেমিকোলন এখানে সেমিকোলন
ভেরিয়েবল স্যার লাগবে হচ্ছে ইউনিট প্রাইসের। আর Very কোয়ান্টিটি হ্যাঁ ভেরিয়েবল আন্ডারস্কোর ইউনিট প্রাইস, এভাবে না? স্যার ইউনিট বানানটা ইউনিট ই ইউনিট না ইউনিট হ্যাঁ স্যার ঠিক আছে ইউনিট আন্ডারস্কোর প্রাইস, হ্যাঁ। ওকে। হ্যাঁ নাম্বার ইউনিট প্রাইস নাম্বার স্যার ওখানে তো আন্ডারস্কোর দেওয়া হয় না ইউনিটের পর, স্যার সরাসরি ইউনিট প্রাইস দেওয়া হয়েছে না। আচ্ছা হ্যাঁ, জি স্যার এটা কি নাম্বার 6,2 না? ওকে, তারপর ভেরিয়েবল আন্ডারস্কোর আর কি বাকি আছে? ইউনিট কোয়ান্টিটি স্যার কোয়ান্টিটি বাকি আছে। নাম্বার 3 আর কিছু বাকি আছে? না স্যার ওকে, দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাকস্ল্যাশ trigger before insert cells already exists. আমরা কি ট্রিগারটা আগে তৈরি করেছিলাম আগে ক্লাসে? না স্যার, স্যার মনে করতে পারছি না না স্যার হয় নাই স্যার। তা যদি না হয় তাহলে তো আমি এখানে ক্রিয়েট, ও দেখছেন আমি এখানে কিন্তু লিখিনি ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, ওকে ওকে, ক্রিয়েট অর রিপ্লেস trigger name backslash, okay, trigger created with compilation error. It's a very difficult stage. এটা ঠিক করতে পারতে ঠান্ডা মাথায় ঠিক করতে হবে, ওকে। আমরা সবাই একটু সূক্ষ্মভাবে চিন্তা করি কোথায় ভুল হতে পারে। এগুলো ভেরিয়েবল, সো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। There is no syntax error actually. Unit price, a quantity, no problem. Select signal into v underscore invoice number from dual. Invoice number, okay, ঠিক আছে। Select food ID, একটু বড় করি। Select food ID into v underscore food ID. আমরা ভেরিয়েবলের নাম ঠিক আছে। স্যার সেলস ডেট আর সেলস ইউজার এই দুইটা কি স্যার নেওয়া হয়েছিল কোথা থেকে? সেলস ডেট আর সেলস ইউজার, হ্যাঁ তো নেওয়া হয়নি তো না? হ্যাঁ নেওয়া না স্যার হয়নি, নেওয়া হয় নাই তো স্যার এই দুইটা। ওকে। তাহলে এটা আমরা শুরুর দিকে লিখি, সিলেক্ট ইউজার ইনটু ভি আন্ডারস্কোর সেলস ইউজার ফ্রম ডুয়াল, ওকে। সিলেক্ট sys date into v underscore sales date from dual, ওকে। যদি এটাই মিস্টেক থাকে তাহলে খুব ভালো। সেভ, again another mistake. Create or replace trigger name, ওকে। তাহলে আমরা একটু একটু করে চেক করি। এই লাইনে কোনো প্রবলেম নাই, ওকে। ভি ইনভার্স নাম্বার আছে, ওকে। তাহলে আমরা দেখি সিলেক্ট ইউজার ইনটু ভি সেলস ইউজার ফ্রম ডুয়াল, ওকে। ভি সেলস ইউজার, আমরা এখানে ভি আন্ডারস্কোর সেলস ইউজার, হ্যাঁ আছে, সেম স্পেলিং আছে। তারপর সিলেক্ট সিস ডেট ইনটু ভি সেলস ডেট ফ্রম ডুয়াল, ভি সেলস ডেট, ওকে, সেম স্পেলিং আছে। ফুড আইডি ইনটু ভি আন্ডারস্কোর ফুড আইডি
ফ্রম ফুড আইটেম অর্ডার হোয়ার সিরিয়াল নাম্বার কি নিউ অর্ডার আইডি, ওকে এটা আছে। সিলেক্ট কাস্টমার আইডি ইনটু ভি কাস্টমার আইডি, ভি কাস্টমার আইডি, ভি কাস্টমার আইডি, হ্যাঁ ভি কাস্টমার আইডি আছে। ফ্রম ফুড আইটেম হোয়ার সিরিয়াল নাম্বার ইকুয়াল টু নিউ অর্ডার আইডিটাও আছে। সিলেক্ট কোয়ান্টিটি ইনটু ভি কোয়ান্টিটি ফ্রম এত নিউ অর্ডার আইডি এটাও আছে। ভি ফুড আইডি তাই না, ভি ফুড আইডি এটা যেহেতু ভেরিয়েবল সো এখানে সিঙ্গেল কোড লাগবে না, সো এখানে ঠিক আছে। টোটাল বিল ক্যালকুলেশন ঠিক আছে, ভ্যাট ক্যালকুলেশন ঠিক আছে, পেয়েবল মানি ঠিক আছে, নিউ স্ট্যাটাস এগুলো সব ঠিক আছে। তাহলে কি কোনো কলামের নাম বাদ গেছে? আচ্ছা এটা একটা খুব ভেরি ডিফিকাল্ট একটা জায়গায় আমরা পড়ে গেছি, সো আমি এখানে কমেন্ট করে রাখলাম, ওকে দুটো টার্ম মানে কমেন্ট, ওকে। স্যার সেলস টেবিলটা স্যার একবার ডেস্ক করলে ভালো হতো স্যার, দেখতাম ওখানে মনে হয় একটু স্যার প্রবলেম আছে। সেলস ইউজার স্যার স্যার পেবল মানে স্যার ওখানে স্যার সিনটা কি আছে স্যার দেখছেন? মারাত্মক পরিমাণে আছে। জি স্যার এটাই। মানে আমরা টেবিল তৈরি করার সময় টাইপিং মিস্টেক করেছি তাই না, জি স্যার। বাট এখানে লেখার সময় টাইপিং মিস্টেক করিনি, পেয়েবল মানি। তাহলে একটা কলামের নেম রিনেম করে কিভাবে বলেন? অল্টার করে টেবিল সেলস রিনেম কলাম বলেন, রিনেম কলাম পি এ আর পি এ ওয়াই এ পি আর এ ওয়াই এ মানে টু বিএলই টু পেবল। ঠিক আছে না? জি স্যার। জি স্যার। এবার হচ্ছে কমিট। এবার দেখি আবার নতুন একটা হোপ নিয়ে, এই যে সার্ভার সাইড স্ক্রিপ্টিং এর জটিলতা হচ্ছে তাদের ফ্রন্ট এন্ড ডিবাগার নাই, দ্যাটস ভেরি কমপ্লিকেটেড ইস্যুস। খুব ঠান্ডা মাথায় কোডটা লিখতে হয়। আমরা যদি এই কোডটাকে এবার টেবিল ক্রিয়েট করি, থ্যাংক ইউ। খুব আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, সে খুব একটা ডিফিকাল্ট এরর ধরেছে, এমন একটা জায়গায় এরর করে রাখছি একদিন আগে, তাহলে তো সেটা 12টা বাজিয়ে আজকে 14টা করে দিত আমাদের। সো আমি যেহেতু এই ট্রিগারটা একটু বড়, এই কোডটা একটু আমি সেভ করে রাখি, যে কোনো সময় কাজে লাগতে পারে, দেখতে হতে পারে। এখন দেখেন আমরা যদি এই ট্রিগারটা নিয়ে এখন ভাবি, আপনার কি এই ট্রিগারটা আসলে টোটাল আর্কিটেকচারটা মাথার মধ্যে ঢুকেছে আপনাদের? এখানে কিন্তু টোটালি একটা টেবিল, দুটো টেবিল, তিনটা টেবিল, চারটা টেবিলের মধ্যে গণসংযোগ করা হয়েছে, দেখছেন আপনারা? খেয়াল করে দেখছেন? প্রথমে আমরা কি করলাম, এই আমরা জানি যে সেলস টেবিলে সেলস করতে গেলে অবশ্যই সেলসম্যান অর্ডার আইডিটাকে পাবে। সেই অর্ডার আইডিটাকে টার্গেট করে প্রথমে আমরা এই অর্ডার আইডিটাকে নিউতে পাবে, এটাকে টার্গেট করে বেস করে আমরা ফুড আইটেম অর্ডার টেবিলে সার্চ দিয়ে ফুড আইডিটাকে খুঁজে বের করলাম, এবং একইভাবে আমরা কাস্টমার আইডিটাকে খুঁজে বের করলাম ওই অর্ডার আইডি দিয়ে, এবং তারপরে আমরা ফুড আইটেম অর্ডার টেবিলে আবার যে কোয়ান্টিটিটাকে বের করে নিয়ে আসলাম, সে কোন কোন কোয়ান্টিটি দিচ্ছে। ফাইনালি আমরা ফুড আইডিটা যখন পেলাম, এখানে পেলাম ফুড আইডি, দেখেন এখানে ফুড আইডিটা যখন পেলাম,
এই ফুড আইডিটা দিয়ে আমরা আবার এখানে কি করলাম, ফুড আইডি দিয়ে সার্চ দিলাম কোন টেবিলে, ফুড আইটেম প্রাইস টেবিলে সার্চ দিয়ে আমরা ওই ফুডের ইউনিট প্রাইসটাকে বের করে নিয়ে আসলাম, মানে প্রাইসটা, কারণ ইউনিট প্রাইস রিলেশনাল ডাটাবেস হওয়ার জন্য যে ডাটা যেখানে থাকার দরকার সেখানে আছে, ডাটার কোনো রিডান্ডেন্সি নাই, সবগুলো আলাদা আলাদা জায়গায় আছে। এরপরে আমরা এই ম্যাথামেটিক্যাল অপারেশনটা লিখলাম। এরপরে আমরা, এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং RDBMS এর আমাদের সংকেতগুলো আমরা প্রদান করলাম, যে কোথাও স্ট্যাটাস 1 হলো, আবার একটা জায়গায় পূর্বের একটা টেবিলে স্ট্যাটাস 0 করা ছিল, যখন আমি অর্ডার দিয়েছি সেই স্ট্যাটাসটা 1 হলো। এখন এরপরেও এই ট্রিগারটাকে এখনই ট্রাস্ট করা যাবে না, আমাদের টেস্ট ডাটার মাধ্যমে এটাকে আমাদেরকে ট্রাস্ট করতে হবে। সো আমরা একটা টেস্ট ডাটা দিই, যেমন আমরা যদি এডিট বাফারটা অন আছে, ওকে আমি এডিট বাফারটা ক্লোজ করে দিই। ট্রাস্ট করতে হবে কিভাবে, আমরা দেখব সিলেক্ট স্টার ফ্রম ফুড আইটেম অর্ডার। এখানে আমরা দেখলাম আমাদের একটা সিরিয়াল নাম্বার 2 আছে, এই অর্ডারটা পেন্ডিং অবস্থায় আছে, স্ট্যাটাস 0, সেটা আমি সেল করতে পারি, এটা আমার কাস্টমার অর্ডার দিয়েছে। সো আমি যখন সেল করব তাহলে আমার রেসপন্সিবিলিটি কি, আমার রেসপন্সিবিলিটি, ফর এক্সাম্পল আমি এখন সেলস করতেছি, ইনসার্ট ইনটু সেলস, ক্লিয়ার? আমরা জানি এই টেবিলে শুধুমাত্র একটি কলামে আমি ডাটা পাঠাবো, সেই কলামটার নাম হচ্ছে অর্ডার আইডি। আমরা এই যে পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমার টেবিলটা যত বড়ই হোক না কেন, সেলস, ইনভয়েস নাম্বার, ফুড আইডি, কাস্টমার আইডি, আমার আসলে এখানে কিছুই দেওয়ার ক্ষমতা নাই, আমার শুধু দিতে হবে একটি কলামের নাম, সেটা অর্ডার আইডি, আর রিমেনিং সব কাজগুলো অটোমেটিক্যালি হবে। যদি এটা হয় তাহলে আমার সফটওয়্যারটি সঠিক আছে এবং এই টেস্ট কেসটা আমাকে সম্পন্ন করতে হবে। সো আমি দিলাম অর্ডার আইডি ইজ 2, যেহেতু এটা নিউমেরিক ডাটা আমি সিঙ্গেল কোড লাগলো না। এটা দেবার পরে যদি আমার দুটি টেবিলের মধ্যে কোনো পরিবর্তন ঘটে, একটা হচ্ছে ফুড আইটেম অর্ডার, এটা স্ট্যাটাসটা 0 থেকে 1 হয়ে যাবে, এবং সেলস টেবিলে আমার একটা রেকর্ড তৈরি হবে অটোমেটিক্যালি ইউজিং সার্ভার সাইড স্ক্রিপ্টিং ট্রিগার। তাহলে আমার টেকনোলজি দাঁড়াই গেছে, এখন এই টেকনোলজির আমার রূপ দিতে হবে, ইউজার এন্ড দিতে হবে। এখানে একটা এরর আসছে, এটা ভয় পাওয়া যাবে না, দেখতে হবে ঘটনাটা কি। ক্যান নট ইনসার্ট নাল ইনটু সিস্টেম সেলস ইনভয়েস নাম্বার। আচ্ছা, সেলস টেবিলে ইনভয়েস নাম্বার নাল ভ্যালু কেন যাবে, আমরা ট্রিগার থেকে ডাটা পাঠিয়েছি না, দেখি। এই দেখেন আমি বললাম না টেস্ট করতে হবে, তো আসলে আমরা ডিজাইন পেপারে যাই, আমরা নিউতে কি দিয়েছি, দেখেন আমাদের একটা টোটাল বড় মিস্টেক, আমরা নিউতে কিন্তু ডাটাটা পাঠিয়েনি, ঠিক আছে? তাহলে আমরা জানি যেটা কম্পালসারি ফিল্ড, সো নিউ ডট, আমাকে টেবিলের কম্পালসারি ফিল্ড ইনভয়েস নাম্বার, এখানে আমাকে কাকে দিতে হবে, ভেরিয়েবল। দেখেন আমাদের সিকোয়েন্স কি মানটা দিচ্ছে, সিলেক্ট এই নেক্সট ভ্যাল sec underscore sales dot next val into v underscore invoice number, এটা আমার একটা খুবই ইম্পর্টেন্ট ফিল্ড। সো আমি ট্রিগারের মাধ্যমে ওই ফিল্ডটাকে ম্যাচিউর করলাম, v underscore invoice number, ওকে, সেমিকোলন। তাহলে এই ট্রিগারটাকে আমি আবার একটু এক্সিকিউট করি। এই জন্য যেই জিনিসগুলো ক্রিটিক্যাল আকার ধারণ করতে পারে সে কোডগুলোকে রেখে দিবেন। আচ্ছা, তো আমি এসকিউএল প্লাসে গেলাম। আচ্ছা, এখানে তো আমি কাজ করছি এই উইন্ডোতে, আমি তাহলে এই উইন্ডোতে কাজটা করি, ব্যাকস্ল্যাশ ট্রিগার ক্রিয়েটেড, ওকে, কমেন্ট। এখন আমি এই উইন্ডোতে আমি এই ভ্যালুটা আবার ইনসার্ট করি, ইনসার্ট ইনটু সেলস, আমি মাউসের কিবোর্ডে আপ অ্যারোতে যাচ্ছি, তারপরে ভ্যালুস, তারপরে শুধু 2 1 রো ক্রিয়েটেড, দ্যাট মিনস আমার সেলস ঠিকমতো হচ্ছে বোঝা যাচ্ছে।
এখন আমি যদি দুটো টেবিল টেস্ট করতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে আমার টেকনোলজি ঠিক আছে কিনা। সিলেক্ট স্টার ফ্রম ফুড আইটেম অর্ডার, এখানে স্ট্যাটাসটা 1 হয়ে যাবে, সো 1 হয়ে গেছে। সিলেক্ট স্টার ফ্রম সেলস, এখানে আমার সেলস হয়ে গেছে। সো দ্য পেয়েবল মানি 4025 টাকা, ভ্যাট আসে 525 টাকা, অর্ডার আইডি 2, টোটাল বিল 3500 টাকা। নাইস, আমার কথা বোঝা গেছে? জি স্যার। সবাই চুপ কেন? সফটওয়্যারটা না কি স্যার, দেখলাম সফটওয়্যার- স্যার পুরোটা। সফটওয়্যারটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, এই জন্য। আপনারা তো সিতে কোড লিখতেন, অ্যালগোরিদম লিখতেন, তারপরে ডাটা স্ট্রাকচার, শর্টিং, সার্চিং, কত কি করছেন। তো এখানে 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 শর্টিং এর ভূমিকা কোথায় বলেন তো, একজন একটু বুদ্ধি করে বলেন দেখি। আমাদের প্রজেক্টে শর্টিং সার্চিং আছে কিনা দেখে বলেন তো, আছে কিনা কোথাও? আছে, কোথায় জানেন? স্যার সর্টিং স্যার সিকোয়েন্সের জন্য, আর স্যার সার্চিংটা ওই যে স্যার সিলেক্টের জন্য স্যার, সিলেক্ট হয় আর ওই জায়গায় স্যার সার্চিংটা না, লাগছে। এখানে বাই ডিফল্ট এটা আমাদেরকে শর্ট করতে হচ্ছে না। কারণটা হচ্ছে এখানে প্রাইমারি কি থাকার কারণে এটা সিলেকশন শর্ট হয়ে যাচ্ছে বাই ডিফল্ট। সিলেক্ট মানে শর্টিং হয়ে যাচ্ছে, নট সিলেকশন শর্ট, শর্ট থাকতেছে ডাটাটা। আর এটা সেলস টেবিলে ইনভয়েস নাম্বার দিয়ে কোনো কারণে যদি আমাকে এমন কোনো জিনিস থেকে সার্চ করতে হয় যেটা প্রাইমারি কি না, যেমন এখানে আমাদের সফটওয়্যারের একটা পারফরমেন্স প্রবলেম থাকবে কোথায় জানেন? ফুড আইটেম প্রাইস। এখানে কখন পারফরমেন্স কি থাকবে, এটা বাস্তবে আপনারা একটা সেলস সফটওয়্যার তৈরি করলে এটা কোনো পারফরমেন্সের কোনো খারাপ দিক বের করতে পারবেন না। কেন বের করতে পারবেন না? একটা ওরাকলের মতো একটা ডাটাবেজে আর এই মাত্র একটা মানে খাবারের দোকানের সফটওয়্যার বানায় আপনারা কখনোই এই ডাটা স্ট্রাকচারের পারফরমেন্স ধরতে পারবেন না। কারণ এখানে যা থাকবে, এখানে বর্তমান যুগে মডার্ন কম্পিউটার, এটা একটা মানে মিলি সেকেন্ডের, কোয়ার্টার মিলি সেকেন্ডের ব্যাপার। মানে এমনিতে তো মিলি সেকেন্ড অনেক ছোট জিনিস, তারপরে ওটাকে 1 crore দিয়ে ভাগ দিলে যতটুকু হয় তারপরেও অতটুকু সময় লাগবে না। কিন্তু যদি এটা এমন হতো অনেক বড় একটা ডাটাবেস থেকে সার্চ করছে এমন একটা ফিল্ড ধরে, ফুড আইডি ধরে, যেটা প্রাইমারি কি না, তখন একটা বিশাল আকার প্রবলেম দেখা দিত। তো আমাদের এই প্রজেক্টে এরকম কোনো সম্ভাবনা মানে আমাদের সুযোগ নাই এটা স্লো দেখানোর। আমি যদি পারতাম যে অনেক বড় একটা ডাটাবেজে, ডাটাওয়ালা ডাটাবেজে আপনাকে দেখাইতে, তাহলে আপনি দেখতে পারতেন যে ইন্ডেক্সিং ছাড়া, শর্টিং ছাড়া একটা ডাটা সার্চ করতে কত কষ্ট হয়। তো প্রাইমারি কি যেহেতু অটো শর্ট করে ফেলে, সো আমাদের এই টেবিলে আমাদের এই অপারেশনটা দেখানোর মতো কোনো সুযোগ নেই। একটাই সুযোগ আছে এই পুরো সফটওয়্যারে, সেটা হচ্ছে যখন আমাদের কার্জার, যখন আমাদের ট্রিগার, যখন আমাদের ফাংশন, কিংবা যখন আমাদের সোর্স কোড, ব্লক অফ কোড ফুড আইডি দিয়ে কোনো কিছু সার্চ করে ফুড আইটেম প্রাইস থেকে, কারণ এই মুহূর্তে ডাটাবেসটা শর্টেড থাকে না। ক্লিয়ার? সিরিয়াল নাম্বার অনুযায়ী শর্টেড থাকে, কিন্তু ফুড আইটেম দিয়ে শর্টেড থাকে না। স্যার, হ্যাঁ, আমরা যদি ফুড আইডিটা ইউনিক না করে ফরেন কি রাখতাম, তাহলে যখন আমরা কার্সর ব্যবহার করে খুঁজে বের করা লাগতো তখন স্যার সর্টিংটা ব্যবহার হতো না? না, ফরেন কি থাকলেও শর্টিং হয় না, ইউনিক কি থাকলেও শর্টিং হয় না, প্রাইমারি কি থাকলে শর্টিং হয়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ক্ষেত্রে ডাটাবেজের ইনারে ওই সেন্সটা যদি আপনি আনতে চান যে ফুড আইডিটা শর্টিং থাকতে হবে, আমি পরে সুযোগ পাবো না, এটা আমি একটু ভুলে যাব, আমি এখনই এটার কাজটা সেরে ফেলি। সো এটা ছোট্ট একটা পড়া, এক লাইনে। কারণ যেহেতু আপনার ডাটা স্ট্রাকচার করছেন, আমাদের তো এটা আমরা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, আমাদেরকে কোনো কিছুই করা লাগে না। তো তারপরেও আমরা দেখি আমাদের শুধু কনসেপ্টটা আমাদের ঠিক থাকতে হবে। এখানে আমার ইন্ডেক্স নামে একটা টিউটোরিয়াল আছে, যে ইন্ডেক্সের কাজ স্যার হচ্ছে, ইন্ডেক্স কি কনস্ট্যান্ট? আমি দেখাচ্ছি, ওই ইন্ডেক্স না, ইন্ডেক্স। ওকে, এটা একটা সার্ভার সাইড কোড। এটা যদি আমি কোনো টেবিলের কোনো কলামের উপরে ইমপ্লিমেন্ট করে রাখি, তাহলে অটোমেটিক্যালি সার্ভারের মধ্যে একটা লিঙ্ক লিস্ট তৈরি হয়ে যাবে। ওকে, প্রতিটা এই পাখিগুলো কি আপনাদের ওখানে না আমারটা? ও, আপনাদের ওখানে নাকি? সাউন্ড আসছে কোথা থেকে?
স্যার তো- আমার ও আচ্ছা আচ্ছা, এইটা আমাকেও খুব ডিস্টার্ব করে। আমার এখানে আছে কতগুলো। আচ্ছা, এখানে আমি যদি এই কাজটা করি, ফর এক্সাম্পল ক্রিয়েট ইন্ডেক্স নেম অন সাপ্লায়ার, তারপরে কলামের নেম, এই কাজটা করলে যেটা হবে, এই টেবিলের এই কলামটার উপরে কম্পিউটারের মেমোরিতে একটি শর্টেড লিস্ট তৈরি করা থাকবে। যখন আমি সাপ্লায়ার নেম দিয়ে কোনো কিছু খুঁজতে যাব, কম্পিউটার খুব দ্রুত তাকে খুঁজে পাবে। এখন স্যার আমি তো ইন্ডেক্স না করলেও দ্রুত খুঁজে পাচ্ছি। এটা দ্রুত খুঁজে পাচ্ছি কারণ আমি মাত্র আমার টেবিলে 10টি 12টি ডাটা আছে। যেমন ধর বাংলাদেশের মানুষের সংখ্যা 18 কোটি, মানে 18 কোটি মানুষের মধ্যে যদি কোনো কারণে আমার ডাটাটা ভোটার আইডি ডাটাবেজে একদম 17 কোটি লেভেলে থাকে, তাহলে যদি আমার নামের উপরে সার্চ করতে যায় বাংলাদেশ গভর্নমেন্ট, তাহলে এমনও হতে পারে এটা 2 দিন লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। কারণ 1 মিলি সেকেন্ডও যদি আমি ধরি, 18 কোটি ডাটাবেজে ডাটা সার্চ করতে ন্যূনতম 1 দিন তো লাগবেই। তো তার মানে এই বড় ধরনের ডাটাবেজ গুলোতে কি ঘটনা ঘটে, এই বড় ধরনের ডাটাবেজ গুলোতে ডিজাইনটা খুবই উন্নত মানের হয়। আপনারা খেয়াল করছেন কিনা, এখনো কিন্তু বাংলাদেশ বোর্ড, এইচএসসি এসএসসি বোর্ড 2 ঘন্টার উপরে রেজাল্ট দেখাতে পারে না, কারণ তাদের ডাটাবেজে হিউজ পরিমাণে ডিজাইন ফল্ট আছে। সকাল 11টা থেকে 12টার মধ্যে তাদের সার্ভার ডাউন হয়ে যায়, কারণ এত পরিমাণে তারা মেমোরি ইউজ করে। সো এই জিনিসগুলা কিন্তু ডিজাইনেরই ফল্ট। স্যার এই ইন্ডেক্সটা কি স্যার আমাদের ওই সি প্রোগ্রামিং এ যে স্যার শিখলাম পয়েন্টার মতো কাজ করে? হ্যাঁ, ডাটা স্ট্রাকচার সি প্রোগ্রামিং এ যেটা শিখেছেন সেভাবে কাজ করে। তো আমি এই আমাদের এই ডিজাইন পেপারের মধ্যে আমি একটু আপডেট করে ফেলি আজকেই। সেটা হচ্ছে যে, যেহেতু এই ফুড আইটেম প্রাইস টেবিলে ফুড আইডি দিয়েই সবাই সার্চ দেবে, এটা বোঝা যাচ্ছে। তাহলে এখানে আরেকটি কনস্ট্যান্ট বসবে, সেটার নাম হচ্ছে ইন্ডেক্স। যদিও বা ইন্ডেক্সকে কনস্ট্যান্ট বলা হয় না, বাট এটা একটা উপাদান। সো আমি এটা পাশাপাশি লিখলাম, বাট এটা যেন আবার কোনো সময় কাউকে বলে বসবেন না যে ইন্ডেক্স হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে, এই কারণে স্যার আমরা কনস্ট্যান্টের পাশে আদার্স লিখছি। হ্যাঁ আদার্স লিখছি, হ্যাঁ মানে বলে ফেলবেন না, আমি এটা অন্য কালার করে রাখলাম। ওকে, ইন্ডেক্স করতে হবে। তাহলে আমরা এখন যদি একটা ইন্ডেক্স করি, আমরা তৈরি করব, এখানে তৈরি করব ক্রিয়েট ইন্ডেক্স ফুড আইডি। ওকে, ফুড আইডি নামে আমার কোনো কলাম নাই, সো এটা আমি করতে পারি ক্রিয়েট ইন্ডেক্স ফুড আইডি অন ফুড আন্ডারস্কোর আইটেম আন্ডারস্কোর প্রাইস। এই টেবিলের কোন কলামে? ফুড আন্ডারস্কোর আইডি কলামে। এই কাজটা করার সাথে সাথে সার্চ কলাম ইজ অলরেডি ইন্ডেক্সড, এটা আমরা কখন ইন্ডেক্স করলাম? স্যার আমরা তো ইন্ডেক্স ব্যবহার আজকে ফার্স্ট করলাম। স্যার ইন্ডেক্স তো করা হয় নাই। হাউ দাঁড়ান, ফুড আন্ডারস্কোর আইডি। ওকে, না, এখানে ঘটনা ঘটেছে কি, আমরা এখানে কি করেছি, একটা হচ্ছে ইউনিক আর একটা হচ্ছে ফরেন কি, ঠিক আছে? তো ফরেন কি আর প্রাইমারি কি বোথ ক্রিয়েট ইন্ডেক্স অটোমেটিক্যালি বাই ডিফল্ট। সো আমাদের এখানে ইন্ডেক্স বানাতে হবে না, ঠিক আছে, কেটে দিলাম। এখানে ফুড নোটে লিখে রাখি, আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। সেটা হচ্ছে নোট প্রাইমারি কি এন্ড ফরেন কি creates index automatically. ওকে, যাক স্যার আমরা তাহলে কি ইউনিকও কি ইন্ডেক্স অটোমেটিকলি হয়? কারণ ওই ফুড আইডিতে তো ইউনিকও দেওয়া হয়েছিল। এখন ইউনিক অটোমেটিক্যালি ইন্ডেক্স ক্রিয়েট করে কিনা আমি আসলে ডিটেল স্টাডি না করে বলতে পারবো না, কারণ আমি এটা কখনো খেয়াল করিনি। মানে ইউনিক কি যে ইন্ডেক্স অটোমেটিক্যালি ক্রিয়েট করে কিনা এটা আমি খেয়াল করিনি। আর ওরাকলের 9i এর পর থেকে 19c এই পর্যন্ত অনেক পরিবর্তন আসছে।
মানে আর্কিটেকচারের অনেক পরিবর্তন আসছে। আমরা তো এখন প্রোগ্রামিংটা নিয়ে ভাবছি, তাই না? কিন্তু আমরা কিন্তু একটা ক্লাস করি না, আমি এগুলো নিয়ে কথা বলি না, সেটা হচ্ছে আর্কিটেকচার এই প্ল্যাটফর্মে। এই ভার্সনগত ভাবে অনেক কিছুই কিন্তু পরিবর্তন আসছে, ডাটা টাইপ, তারপরে এই ধরনের কনস্ট্রেন্ট, তারপরে যেমন একটা সময় নাল কনস্ট্রেন্ট ইউজ করতে হতো, এখন করতে হয় না। তো এই বিষয়গুলো যেমন একটা জি স্যার, সময়, করে স্যার। হ্যাঁ যেমন একটা সময় মেনি টু মেনি রিলেশন করতাম আমরা, এখন আর করা হয় না, ঠিক আছে? কারণ মেনি টু মেনি কেন করা হয় না? কারণ এটা সায়েন্টিস্টরা প্রুভ করছে যে এটাতে অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি ইনক্রিজ করে। সো আমরা ওই পার্টগুলো এখানে স্টাডি করি না, অ্যালগরিদমিক পার্ট, তারপরে ম্যানেজমেন্টাল পার্ট, কারণ এগুলো করতে গেলে যেটা হয় আমাদের মূল কোর্স থেকে আমরা সরে যাই। তো এগুলো আমরা পরবর্তীতে আমরা জেনারেল ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? বাট ইউনিকটা করে কিনা এটা আপনারা জি একটু স্যার, স্টাডি করে করুন। স্যার, দেখছি স্যার মাত্র। স্যার ইউনিক তো ওখানে আছে, ফরেন কি ইউনিক দুটো একসাথে আসে না, তাই মনে হয় এটা তো করে অটোমেটিকলি, কারণ ওখানে ইউনিকও দেওয়া আছে, আপনি ওখানে ইউনিক দিছিলেন, অ্যাড কনস্ট্যান্ট করে ইউনিক দেওয়া হয়েছিল। হ্যাঁ ইউনিক দেওয়া হয়েছিল, কিন্তু এটা ইউনিকে করে কি না আমি তো দিয়েছিলাম, কিন্তু আমাদেরকে তো আসলে জেনে বলতে হবে যে ইন্ডেক্সিং স্যার করে করে স্যার, কিনা। দেখে বলছি। দেখে বলছেন করে, ওকে ফাইন। ফরেন কি করে? জি স্যার। ওকে না তাহলে স্যার, শুধুমাত্র প্রাইমারি আর ইউনিক কি কলাম টু এনফোর্স দ্য ইউনিকনেস, ইউনিক ইন্ডেক্স করে এটা। ফরেন কি করে না? না স্যার। হ্যাঁ, এই জন্য স্যার বলছিলাম যে ওকে ইউনিক তো আচ্ছা দিছেন আচ্ছা আচ্ছা আপনি, আচ্ছা আবার আচ্ছা, ফরেন তাহলে কি, প্রাইমারি কি এই জন্যই বলছিলাম and ইউনিকটা দেওয়া ছিল এখানে। আচ্ছা নোটটা কারেকশন করে দিলাম, ফাইনাল কি এন্ড ইউনিক, ইউএনআই ঠিক আছে? প্রাইমারি কি এন্ড ইউনিক কি ক্লিয়ারস ইন্ডেক্স অটোমেটিক্যালি, ওকে? তাহলে এটা একটু মনে রাখতে হবে, এটা নোটে রেখে দিলাম, ওকে? তাহলে আমাদের ইন্ডেক্সের কনসেপ্টটা বলে ফেলি। ইন্ডেক্সের কনসেপ্টটা হচ্ছে, ইন্ডেক্স কি জিনিস? অ্যান ইন্ডেক্স ইজ পারফরমেন্স টিউনিং মেথড। পারফরমেন্স টিউনিং মানে বুঝতে পারছেন তো? যখন পারফরমেন্স কখন টিউন করে? ইনসার্ট দেরিতে হচ্ছে, সার্চ দেরিতে হচ্ছে, ডাটাবেজ ওপেন করতে দেরি হচ্ছে, ক্লোজ করতে দেরি হচ্ছে, রিপোর্ট ঠিক মতো ওপেন হচ্ছে না, একটা রিপোর্টে ক্লিক করে অনেক টাইম বসে থাকতে হয়, এই ধরনের জিনিসকে পারফরমেন্স টিউনিং বলে। ফর অ্যালোয়িং ফাস্টার রিট্রাইভাল অফ রেকর্ডস। রিট্রাইভ কখন করে? সার্চ করার সময় রিট্রাইভ করা হয়, যেমন সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার হোয়ার কাস্টমার এগুলো 1, এটাও কিন্তু সার্চই বলে, এটাকে রিট্রাইভ করে আনে। An index creates an entry for each value that appears in the index column. তো ইন্ডেক্স কলামে সবগুলো ভ্যালুকেই সে অ্যাপিয়ার করে এই কলামের মাধ্যমে, ফাইন। বাই ডিফল্ট ওরাকল ক্রিয়েটস বি ট্রি ইন্ডেক্স। ডাটা স্ট্রাকচারে আপনারা স্টাডি করেছেন, বি ট্রি ইন্ডেক্স ডাটা স্ট্রাকচারও আছে, আবার গ্রাফ থিওরিতেও আছে। আবার এটার কনসেপ্ট আপনারা পাবেন হচ্ছে ডিসক্রিট ম্যাথেও, ঠিক আছে? সিএসসি 2313 তে পাবেন। তো এখানে আমি সংক্ষেপে বলি, কম্পিউটার তার মেমোরিতে, আমাদের মেমোরি মানে কি? প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি, ওকে? তো প্রাইমারি মেমোরি অথবা সেকেন্ডারি মেমোরিতে কম্পিউটার যখন কোনো ডাটা রাখে, তখন সে ডাটাটা সে সিরিয়ালি রাখে, অথবা যেখান থেকে কম্পিউটার প্রসেসর যেখানে মেমোরি অ্যালোকেট করে সেখানে রাখে। তো কম্পিউটারের মেমোরিটা অ্যালোকেশনটা আমাদের প্রোগ্রামারদের উপরে ডিপেন্ড করে না, এটা টোটালটাই ডিপেন্ড করে সিস্টেম প্রোগ্রামিং এর উপরে। এখন আমার হার্ড ডিস্কের শুরুতে একটা ডাটা পড়েছে, লাস্টে একটা ডাটা পড়েছে, এই ডাটা সিরিয়ালটা অপারেটিং সিস্টেমের দায়িত্বের মধ্যে পড়ে যায়। কিন্তু যখন আমি আমার ডাটাবেজের মধ্যে ডাটা রাখবো, কিংবা আমার প্রাইমারি মেমোরি র্যামের মধ্যে ডাটা রাখবো, তখন আমাকে চিন্তা করতে হবে যে এই ডাটাটা যখন আমি সার্চ করব, তখন সার্চিং টেকনিকটা আমাদের ডাটা স্ট্রাকচার থেকে আমরা যেটা শিখেছি, আইদার ফার্স্ট ইন ফার্স্ট আউট হবে অথবা লাস্ট ইন ফার্স্ট আউট হবে। আমাকে অ্যারের আইদার সামনে থেকে ভিজিট করতে হবে অথবা লাস্ট থেকে ভিজিট করতে হবে, আমার এছাড়া কোনো উপায় নেই। আরেকটা উপায় আছে ডাইনামিক অ্যারে, আমি যে কোনো লোকেশন থেকে ডাটা রিট্রাইভ করতে পারি, কিন্তু আমাকে তো অ্যারেটা সার্চ করতে হবে সিকোয়েন্সিয়ালি। এখন এই সার্চিং করার পরে রিট্রাইভটা আমার ফাস্টার হবে কখন? যদি আমার সেটা শর্টেড অর্ডারে থাকে। সো শর্টেড অর্ডারেই সার্চিং ফাস্টার হয়, সেটা আমি এখন বাইনারি সার্চ করি আর লিনিয়ার সিকোয়েন্সিয়াল সার্চ করি, ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে ডাটাটা কোন অবস্থানে ছিল। সো আমরা লিঙ্ক লিস্ট টেকনোলজি সম্পর্কে ফান্ডামেন্টাল ক্লাসে যেটা জানি, যে প্রতিটা লোকেশনের একটা কম্পিউটার পয়েন্টার ম্যানেজমেন্ট করা, মেমোরি অ্যালোকেট করে রাখা, এবং সেটাকে একটা আলাদা জায়গায় ম্যানেজমেন্ট করে রাখা, যে এক্স এর মেমোরি কোনটা, মেমোরি অ্যাড্রেস কোনটা, ওয়াই এর মেমোরি অ্যাড্রেস কোনটা, জেড এর মেমোরি অ্যাড্রেস কোনটা। তো যেহেতু কম্পিউটার সিস্টেম মেমোরি অ্যাড্রেস বলে দ্রুত সেই মেমোরিটা পৌঁছাতে পারে,
সো ওই টেকনোলজিটা আসছে লিঙ্ক লিস্ট টেকনোলজি থেকে। সো ইন্ডেক্সিং এর অবস্থানটা কোথায়? ইন্ডেক্সিং হচ্ছে এটা হাই লেভেল কনসেপ্ট, এটা লো লেভেলে এটা ডাটা স্ট্রাকচার তৈরি করা আছে। কারা তৈরি করেছে? সিস্টেম প্রোগ্রামাররা তৈরি করেছে, এটা ওরাকল নিজে মেনটেন করছে। এখন এখানে যে কাজটা করা হচ্ছে যে যখন আমি একটা টেবিলের কলামের উপরে কোনো ইন্ডেক্স ক্রিয়েট করতেছি, তখন সে বাই ডিফল্ট ইন্ডেক্স ক্রিয়েট করছে কিভাবে? সেটাকে কম্পিউটারের মেমোরিতে সে আলফাবেটিক্যালি হোক আর সিরিয়ালি হোক, আমি তো আলফাবেটিক্যালি ডাটা ইনসার্ট করছি না। আমি কখনো আমার অর্ডার আইডি 1 এর আগে আমার অর্ডার আইডি 10 ডেলিভারি হয়ে যেতে পারে, আমার ফুড আইডি 1 এর আগে ফুড আইডি 10 ডেলিভারি হয়ে যেতে পারে। তো তার মানে আমি যখন ইন্ডেক্স করে রাখবো আর যখন আমি সার্চিং দিব ওই ইন্ডেক্সের উপরে, তখন সিস্টেম প্রোগ্রামিং যে কাজটা করে, সে আমি B2 লিখেছি, সে তার নিজস্ব ডাটাবেজের কাছে যে বলে B2 মেমোরি অ্যাড্রেস কি। যখন ও বলে B2 মেমোরি অ্যাড্রেস এটা, তখন সে একটা কম্পিউটারের মেমোরি অ্যাড্রেস পেয়ে গেল যে গুলশান 1 হাউস নম্বর 38। তখন সে উত্তরা থেকে গুলশান যাবার পথে প্রতি বাড়ি বাড়ি না খুঁজে সে আগে গুলশান 1-এ যেয়ে ওই রোড নম্বরে যাওয়ার পরে হাউস নাম্বারটা খোঁজে। এই হাই লেভেল টেকনোলজিটাই হচ্ছে ইন্ডেক্সিং টেকনোলজি, যে আমি আমার কম্পিউটার রিট্রাইভেলকে ফাস্ট করতে চাইলে আমি ওরাকলের মধ্যে একটা ইন্ডেক্স করে রাখবো। কিন্তু এটার ভিতরের সিস্টেম লেভেল টেকনোলজিটা হচ্ছে ডাটা স্ট্রাকচার টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে সিস্টেম প্রোগ্রামাররা আমাদের জন্য এই ইন্ডেক্স কিওয়ার্ডটা তৈরি করে রেখেছে। তা আমরা শুধু কি করলাম? ক্রিয়েট ইন্ডেক্স লিখে ফেললাম, আমাদের ইন্ডেক্স হয়ে গেল। কিন্তু এটা লিখলেই তো আর ইন্ডেক্স হয় না, এটার পিছনে অনেক বড় সিস্টেম প্রোগ্রামিং আছে। সো আমরা হাই লেভেলে এসে সিস্টেম প্রোগ্রামিং নিয়ে না ভাবি, আপাতত এটুকু মনে রাখি যে আমরা ডাটা রিট্রাইভেল করার জন্য, ডাটা রিট্রাইভেল পারফরমেন্স ট্রেনিং এর জন্য, ফাস্টার করার জন্য আমরা যে কলামটার উপরে পারফরমেন্সটা চাইবো, সেই কলামটার উপরে আমরা একটা কম্পিউটারে ইউনিক ইন্ডেক্স তৈরি করে রাখবো, তাহলে আমাদের ভ্যালুটা ফাস্টার রিট্রাইভেল হবে। আর ইন্ডেক্সের মধ্যেও আবার ইউনিক ইন্ডেক্স তৈরি করা যায়, কিন্তু ফরেন কির ক্ষেত্রে ইউনিক ইন্ডেক্স তৈরি করার দরকার নেই। আচ্ছা, ইন্ডেক্স একটা খুবই মানে ছোট কনসেপ্ট, এটা সাধারণত বাদ পড়ে যায় পড়ানোর সময়, কিন্তু আজকে যাই হোক একটা সিচুয়েশনের কারণে এটা মনে ছিল আমাদের। আচ্ছা, তাহলে আমরা এখানে নোটটা থেকে গেল, আমরা এটা নিজেরা ইমপ্লিমেন্ট করব যেখানে আমাদের লাগবে। আমাদের তো কাজ শেষ হয়নি, আমাদের এখানে ফরেন কি টেবিল আসবে, সরি সেকেন্ড নর্মাল ফর্ম আসবে, থার্ড নর্মাল ফর্ম আসবে, আরো অনেক টেবিল তৈরি হবে। এবং আজকে কোডের মধ্যে একটা লিমিটেশন ছিল, সেটা কি? কোনো কারণে যদি ভ্যাটটা 15% থেকে 13% হয়ে যায়, কিংবা 15% থেকে 70% হয়ে যায়, তাহলে কিন্তু ওই কোম্পানির জন্য অবশ্যই একজন প্রোগ্রামার লাগবে, যে প্রোগ্রামার তাকে এটা এডিট করে দেবে। কারণ আমরা ভ্যাটটাকে হার্ড কোড করেছি। হার্ড কোড মানে কি? যখন আমি এটাকে হার্ড কোডিং সিস্টেম বলে, যে আমি সফটওয়্যারের মধ্যে এটাকে বিল্ট ইন করে দিয়েছি। সো এই সফটওয়্যারের মধ্যে এমন কোনো টেকনোলজি নাই যেখানে ভ্যাট চেঞ্জ হয়ে গেলে ইউজার চেঞ্জ করে নিতে পারবে। সো এই জিনিসগুলা আমরা সেকেন্ড নর্মাল ফর্মে সময় রিপেয়ার করব। যেমন আমরা ভ্যাট ম্যানেজমেন্ট নামে একটা টেবিল তৈরি করে রাখলাম, ওখানে কোম্পানির ওনার কত পার্সেন্ট ভ্যাট এবং ভ্যাটটা কোন ডেট থেকে ইমপ্লিমেন্ট হবে সেটা এন্ট্রি করে রাখলো। সো আমাদের এখানে একটা সিলেক্ট কোয়ারি থাকবে, যে সিলেক্ট কোয়ারিটা আমার অর্ডার ডেট অনুযায়ী ওই ভ্যাট টেবিলে যে ডেট অনুযায়ী এই ভেরিয়েবলটা ওখান থেকে নিয়ে আসবে, নিয়ে আসার পরে এখানে টোটাল ভ্যাট তৈরি করবে, ঠিক আছে? বাট সেটা আমি ডিরেক্টলি করে দিয়েছি 15%। এগুলোকে হার্ড কোড বলে, দ্য লিমিটেশন অফ দ্য সফটওয়্যার। এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভাষায় এটা একটা রিস্ক কি, যে ভ্যাট ম্যানেজমেন্টটা ডাইনামিক না, এটাকে আমরা রিস্ক বলি। তো এই রিস্ক মানে কিন্তু ওরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা আমাদের ইঞ্জিনিয়ারিং টার্ম ওয়ার্ড। রিস্ক আছে এখানে, কি রিস্ক আছে? যেখানে হার্ড কোড করা আছে, হার্ড কোড মানে ফিক্সড করা আছে। ইউজার কোনো কারণে যদি সেই কোম্পানিতে, যে কোম্পানিটা এই সফটওয়্যারটা ব্যবহার করবে, তাদের যদি নিজস্ব প্রোগ্রামার না থাকে, তাহলে তারা এটাকে চেঞ্জ করতে পারবে না। আর হার্ড কোড করা না থাকলে একটা ইন্টারফেস থাকতো, সেখানে আমরা পার্সেন্টেজটা লিখে রাখতাম, ডেট লিখে রাখতাম, এই সফটওয়্যারটা সিলেক্ট কোয়ারি করে অটোমেটিক্যালি সেখান থেকে ওই টেবিল থেকে ভ্যাটটা আনতো, এনে এই কাজটা করতো। তো যাই হোক, আজকে মতো আমার মনে হয় আলোচনাটা এখানে স্টপ করা দরকার, কারণ
সবার আগে এই পুরো টেকনোলজিটা আমাদের যে একটা অনলাইন ফুডের অর্ডার যে আমরা সেল করতে পারি, এটার জন্য মিনিমাম টেবিল এবং মিনিমাম কনস্ট্রেন্ট এবং মিনিমাম একটা রিলেশনাল ডাটাবেস, মিনিমাম লেভেল অফ রিলেশনাল ডাটাবেস আমরা ডিজাইন করতে পেরেছি। এবং এই পুরো জিনিসটা মাথার মধ্যে রেখে টোটাল সোর্স কোডটা নিজের কন্ট্রোলে আনতে হবে। আর আনার জন্য আমাদের হাতে সময় আছে হচ্ছে শুক্র, শনি, রবি, 3 দিন। এই 3 দিন শুধুমাত্র এটা আনার কাজে আমরা ব্যয় করব। ঠিক আছে, এরপরে আমরা ইন্টারফেসের মধ্যে যাব।